অফ জয়। আমি টেলস অফ জয় থেকে অনিক ভট্টাচার্য আমার নাম। আমাদের এটা হচ্ছে একটা কেনেল আর ক্রেশ। আমরা সাউথ কলকাতায় নিউ আলিপুরে লোকেটেড। আমাদের এখানে কেনেল বলতে গেলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে একটা রেয়ারিং অ্যান্ড ব্রিডিং ফার্ম, যেখানে আমাদের নিজস্ব কিছু ইম্পোর্ট লাইন, শো লাইন ডগস নিয়ে আমরা কাজ করি। তাদের রেয়ারিং ব্রিডিং বলতে গেলে তাদের লিটার, সেটাকে বড় করে তাদের প্রপার শো হোমে বা প্রপার যারা ডগ রাখবে ভালোভাবে ইন ফিউচার, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার সেই কাজটা আমরা করি। সেকেন্ড হচ্ছে এটা আমাদের ক্রেশ। ক্রেশ বলতে গেলে আমরা কি বোঝাই, এটা একটা ডে বোর্ডিং বা ডে অ্যান্ড নাইট বোর্ডিং সার্ভিস। তার মধ্যে ক্রেশের মধ্যে মানে হচ্ছে আমরা লং টার্ম বা শর্ট টার্ম দু হিসাবে, কেউ 2 দিন 4 দিন, কি ধরুন লং টার্ম, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সেই কাজগুলো আমরা করি। সেই অনুযায়ী আমরা বাচ্চাদেরকে আমাদের এখানে রাখি উইথ অল প্রভিশনস। তার মধ্যে ফুড, ওদের ডেইলি যা যা এক্সারসাইজ দরকার বা যা যা ওদের বেসিক নিডস, সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করি। ফুলফিল করার চেষ্টা করার জন্য একটা ডেডিকেটেড টিম আমাদের কাছে আছে, যার মধ্যে এখানে যারা এই সব ব্যাপারগুলোকে কেটার করে। আর সেটা ছাড়া এই ক্রেশের মধ্যে আমরা দু একটা আরো বিশেষ কিছু জিনিস আমরা অ্যাড করি। সেটা হচ্ছে আমরা এখানে ডগ কাউন্সিলিং করাই। ডগ কাউন্সিলিং বলতে গেলে আমরা অনেকজনই এটার ব্যাপারে খুব ভালো করে এটা জানিও না, বুঝিও না। বাট ব্যাপারটা হচ্ছে ডগ কাউন্সিলিং কাদের দরকার। ডগ কাউন্সিলিং মানে হচ্ছে একটা বাচ্চা যার কোনো রকম ভাবে সে প্রপারলি সোশ্যালাইজড হয়নি, তাকে ছোটবেলা থেকেই আমাদের নিজেদের দোষেই কোনোভাবে সেই বাচ্চাটি প্রপারলি সোশ্যালাইজেশন তার হয়নি বলে সে কোনোভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কি সে বিভিন্ন রকম লোককে কামড়ে দিচ্ছে, বিহেভিয়ারাল কোনো প্রবলেমস দেখা দিচ্ছে। সেই সময় আমরা কি করি, আমরা তাদের 1 মাস 2 মাস 3 মাস যেরকম যার প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেই ডগদের আমাদের এখানে রাখি। রেখে তাদের প্রপার কেয়ার করে, প্রপার সোশ্যালাইজেশন করা থেকে শুরু করে তাদের পুরো একটা ওভারঅল একটা কাউন্সিলিং, যার মধ্যে সবকিছু পড়ে। ওভারঅল যেগুলো আমরা ভুল ভ্রান্তি যা ছোটবেলা থেকে হয়েছে, সেগুলো যতটা রেকটিফিকেশন করা আমাদের পক্ষে সম্ভব, কেননা সেই ডগটি এখন বাচ্চাটি বড় হয়ে গেছে। একটা ছোট 3 মাসের বাচ্চা যত তাড়াতাড়ি একটা জিনিস শিখবে, একটা 3 বছরের ডগ সেটা কিন্তু তত তাড়াতাড়ি সেটা শিখবে না, তার কিন্তু টাইমটা বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের সেই যেই প্রফেশনাল যে টাচটা দরকার সেই জিনিসগুলো করে, বা মেডিসিনাল যে সাপোর্টগুলো এর মধ্যে দরকার, নার্ভের যদি কোনো মেডিসিন দরকার হয়, কোনো কামিং এর কোনো মেডিসিন যদি দরকার হয়, সেই সাপোর্টগুলোর সঙ্গে সঙ্গে বেসিক কাউন্সিলিংটা আমরা করে যতটা স্ট্রিমলাইনে আনা যায় বাচ্চাটিকে, যাতে সে বাড়িতে একটা হেলদি লাইফ লিড করতে পারে ইন ফিউচার, সেটা আমরা দেখি বা সেটা আমরা কেটার করি। এবার কাউন্সিলিং মানে এমন না যে একটা বাইটার ডগ এলো, এসেই সে 3 দিন কি 7 দিনের মধ্যে পুরো একদম 360 ডিগ্রি ঘুরে গিয়ে সে একদম পুরো একটা নর্মাল ডগ হয়ে গেল, সেটা কখনোই নয়। কাউন্সিলিং একটা প্রপার একটা টেকনিক, এটা কোনো ম্যাজিক নয় যে হঠাৎ করে কেউ এলো, সে আপনি দিয়ে গেলেন এক্স কে, পরের দিন আপনি নিয়ে গেলেন ওয়াই কে, সেটা তো আমরা করতে পারবো না। কিন্তু যতদূর সম্ভব, এটা যতটা সম্ভব, যতটা রেকটিফিকেশনের সম্ভব, সেগুলো আমরা করি। এটা ছেড়ে আমাদের এখানে 24/7 কোনো ইমার্জেন্সি কোনো যদি আসে, ভগবান না করুক কারোর এরকম ইমার্জেন্সি আসে, কিন্তু যদি আসে সেই ক্ষেত্রে 24/7 ডক্টর সাপোর্ট, প্যারামেডিক্যাল যে স্টাফের যে সাপোর্ট, স্যালাইন বা যা যা মেডিকেশনের যা যা সাপোর্ট আমাদের প্রয়োজন হয় একটা বাচ্চা, সেই সাপোর্টগুলো আমরা প্রোভাইড করি। আমাদের নিবালিপুরে যেটা আপনাদের আমি এতক্ষণ ধরে বললাম, সেটা হচ্ছে আমাদের কেনেল আর ক্রেশ। এটা ছেড়ে আমাদের ঠিক সাদার্ন এভিনিউতে মেনকা সিনেমা হলের পিছনে 13B লেক টেম্পল রোড অ্যাড্রেস, এটা সেইটা হচ্ছে আমাদের ডক্টরস চেম্বার, ডগ গ্রুমিং, ক্যাট গ্রুমিং আর অপারেশনাল থিয়েটার। সেই কারণে আমরা যে কোনো ক্ষেত্রে যদি কোনো, যেহেতু এটা আমাদের নিজেদেরই, সেই কারণে এই যে মেডিকেল যে সাপোর্টগুলো যেগুলো আমাদের দরকার হয়, সেগুলো আমরা প্রোভাইড করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।